গুড মর্নিং গাইস। তো অনেকদিন পর আবার ব্লগ স্টার্ট করছি, বুঝতেই পারছো। রেডি হয়ে বেরিয়ে গেছি, তো কোথাও একটা যাচ্ছি। তো যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, সেটা গিয়েই তোমাদেরকে দেখাবো কোন জায়গায় যাচ্ছি। একটা স্পেশাল জায়গা। তো আমাদের সাথে আছে মামুনি, রনি, মামুনি মুখ দেখা, আর সামনে বেটু আর সামনে বাবি আর মন্টাই বসে আছে, আর বেটু পেছনে আছে। আর বেটুকে নিয়ে আমার এখন টেনশন হচ্ছে, কখন যে মুডটা বিগড়ে যাবে আর কখন যে কি হয়ে যাবে ভগবান জানে। তো এটা বেটুরও ফার্স্ট আউটিং উইথ ঠাম্মা ম্যান দাদাই। দেখা যাক আজকে কেমন ঘোরাটা হয়, কারণ এখন তো বাচ্চা নিয়ে ঘোরা, বুঝতেই পারছো। তো একটু টেনশনেও আছি। তো এখন তো মোটামুটি মুডটা ভালোই আছে। বাবা নিয়ে সোনা সোনা তুজ্জ, ছোট তুজ্জ, কোথায় যাচ্ছ তুমি? বেলু বেলু করতে যাচ্ছ? তুজ্জ বাবা কি বেলু বেলু করতে যাচ্ছে? বাবা নি তো পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো আমরা আজ এসেছি নারকেলডাঙ্গা। তো কী জন্য এসেছি সেটা মামুনি ভালো বলতে পারবে। তো যে কোনো শুভ কাজের আগে আমরা একবার আসি। তো সামনেই বেটুর অন্নপ্রাশন, আর বেশি দেরি নেই, তো সেই জন্য আর কি এসেছি আমরা। তো কী জন্য বলো? এটা পীর বাবার মন্দির। এখানে মন্দিরে এসে আমি তনয়কে পেয়েছিলাম, তার জন্য প্রত্যেক অনুষ্ঠানের আগে আমরা আসি। তার জন্য আমরা একবার এই পুকুরের জল মাথায় নিয়ে আর মসজিদে একটু ধূপ জ্বালাবো, মোমবাতি জ্বালাবো, ফল টল দেবো, এই জন্য এসেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে খুবই জাগ্রত একটা মসজিদ আর কি। তো পীর বাবার মন্দির নারকেলডাঙ্গায়, আরামবাগের কাছে। আরামবাগ না, কতুলপুরের কাছে এই জায়গাটা। তো আমরা এসেছি, বাট ভালোই লাগছে আর খুব জাগ্রতও শুনেছি। মসজিদটা দেখাচ্ছি তোমাদেরকে, আর আমি ফার্স্ট টাইম মসজিদে আসছি। আর মানে খুব ভালোই লাগছে আর কি, কোনোদিনও আসিনি এর আগে। তো এই পুকুরটার থেকে জল নিয়ে এসে বেটুর মাথায় দেওয়া হলো, আমরা সবাই নিলাম। আর এই পুকুরটা ভীষণই পবিত্র, আর বেটু এখানে ভীষণই ঘুমোচ্ছে। কই দেখি তুর্য, তুর্য ঘুমে একদম কাদা। কাজ চলছিল বাইরে একটা নিলাও, হ্যাঁ গো একটা নিলাও, একটা এই যে দুটো দু জায়গা, হ্যাঁ বুঝতে পারছো? ওইটা তো দেখা, ওটা তো ওইটা দু জায়গা, যে এটা আলাদা থাক, হ্যাঁ এটা দু জায়গা থাক। তুমি একটা নিলাও, আমাদের না। তো এই জায়গাটা আগে টোটাল ছিল অন্যরকম, মানে টোটালি অন্যরকম। সেটার কোনো ছবি নেই, মানে তখন মোবাইল টোবাইল ছিল না। আমি এসেছিলাম আজ থেকে প্রায় 12-15 বছর আগে, দুটো মাটির ঘর ছিল আর কি। তো এখন দেখছি টোটাল জায়গাটাই চেঞ্জ হয়ে গেছে, এখন তো পুরো অন্যরকম হচ্ছে। পীর বাবার মন্দিরের পাশে মসজিদ হয়েছে, তো যাই হোক আর কি। আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছ, এদিকে মানে আমি যখন থেকে ছোট তখন থেকে দেখে আসছি যে এখানে সবাই বসে, আর এখানে এসে সবাই সবাইকে কিছু না কিছু দেয়, যার যাদের সামর্থ্য। আর এটাই মেন পুণ্য মানা যায় আর কি, যে এখানে এসে মানে সবাইকে সাহায্য করা। যেহেতু মসজিদটা হচ্ছে আর কি, তো আমাদেরকে বললো কিছু সাহায্য করতে আর কি। তো মামুনিরা যখন প্রথম আসতো, যেটা মনটাই বললো 10-15 বছর আগে, তখন এরকম ছিল। 10-15 বছর কি, মনটাই 30 বছর আগে বলতে গেলে, বলো 30 বছর আগে এরকম একটা মানে বাড়ি ছিল আর কি।
তো আমাদের ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেল। আর এরপরে হচ্ছে একটা খুব মানে আমরা আগে যেটা দেখেছি আর এখন যেটা দেখেছি তার মধ্যে আকাশ জমিন পার্থক্য, তো তাও দারুণ লাগছে। তো ফটোগুলো খুবই ভালো এলো আর খুবই ভালো লাগলো। সিরিয়াসলি মানে আমার মনে হচ্ছে কি যে এত বাচ্চা আসছে, সত্যি এইটা মানে খুবই জাগ্রত একটা মানে মন্দির কি মসজিদ যাই বলো, মসজিদ। তো আমরা যেহেতু মানে মন্দির বেলায় বেড়াই তার জন্য মন্দিরে বেরোচ্ছি, বাট এটা খুবই একটা জাগ্রত মসজিদ, কারণ প্রচুর বাচ্চা আসছে দেখছি, প্রচুর বেটুর বয়সী সব ছোট ছোট বাচ্চা, সবাই নাকি এখানে মানত করে হয়েছে আর কি। বেশিরভাগ বাচ্চাই মানে যারা বাচ্চা নিয়ে আসছে তো নিশ্চয়ই জাগ্রত, তো ডেফিনেটলি না হলে তো মানে আর সবটাই বিশ্বাসের কাছে হতো আর কি। বাট খুবই ভালো লাগছে মানে সত্যি কথা বলতে গেলে। অ্যাকচুয়ালি সত্যপীর আর সত্যনারায়ণ দুজনে একই, তো হিন্দু কুলে সত্যনারায়ণ আর মুসলিম কুলে সত্যপীর। তো আমার নাতিকেও এই মসজিদে নিয়ে এলাম একটু বাবার আশীর্বাদ যাতে ভালোভাবে বড় হয়ে যায় সুস্থভাবে, সেটাই। দূর রাস্তা এলো এবারে, কিন্তু মানে বেটুর মুড আর কি পুরোপুরি ভালো ছিল, তো একটুও কাঁদেনি। আর ওর কি বলতো, আমরা এবারে বুঝে গেছি যে ওর গরম লাগলে ও থাকতে পারে না, তো সেই জন্য ওকে একটু হালকা ড্রেস পরিয়ে আনা হয়েছে আর সুন্দর ঘুমোচ্ছে। হ্যাঁ, আর মানে ও একদম রোদে আর গরম ও একদম সহ্য করতে পারে না, মানে কি করে যে গরমকালটা আসছে খুব চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যাবে আমাদের। তো দেখছি যে সব বাচ্চাগুলো কাঁদছে ওখানে, শুধু দেখছি ও ঘুমিয়ে যাচ্ছে, তো যাবার নজর দেবো না আমি। আমাদের তো নারকেলডাঙ্গা থেকে ফিরে আসা হয়ে গেল, আর আমরা ঠিকই করেছিলাম কি যে ফেরার পথে যেহেতু জয়পুর দিয়ে যাওয়া, তো আমরা জয়পুরের বনলতা রিসোর্টে ঢুকবো। তো এই ফার্স্ট টাইম আমি বনলতা রিসোর্টেও এলাম, বাট আজ যা ভিড়, আমরা একটা মানে মোটামুটি কেবিনের মতো একটা জায়গায় ফেলে দাও আমি খাওয়াচ্ছি, আর এদিকে বেটু খাচ্ছে না আর কি, খাওয়াতে হবে। তো আর আমাদেরও প্রচন্ড খিদে পেয়ে গেছে, বেটুর খিদে পাইনি বাট আমাদের খিদে পেয়ে গেছে সবারই। তো বনলতা রিসোর্টটা এখনো ভেতরে ঢুকিনি, আমরা আগেই প্রথমে রেস্টুরেন্টে ঢুকে গেছি। তো আমরা মোটামুটি একটা বসার জায়গা পেয়ে গেছি, আর ভগবান ঠিক জুটিয়ে দেয় আমরা একটা কেবিনই পেয়ে গেছি এখানে, আর এখানে পুজোকে ফিড করাচ্ছে, তার জন্য একটা ভালো জায়গা হয়ে গেছে। তো আমাদের অর্ডার দেওয়া কমপ্লিট, আর দেখি সেটা কখন আসে, একটু টাইম লাগবে কারণ ফুল প্যাকড আপ একদম। অন্টা দিয়েছে বিরিয়ানি, যেখানেই যায় বিরিয়ানি খায়। হ্যাঁ অবশ্যই, সবাই সবকিছু মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে, যদি লাগে তো আবার বলা হবে। তো আমাদের ফার্স্ট আইটেম চলে এসেছে বিরিয়ানি, আর এখানে চিকেন, এখানে ইলিশ, তো আমাদের চলে এসেছে। আর মামুনির এত খিদে পেয়েছে মানে একটু ফটো তুলতেও দিচ্ছে না। আর এখানে ইলিশ দেখালাম, এখানে চিকেন, এখানে বিরিয়ানি, আর ভাতের পরিমাণটা মনে হচ্ছে আমরা 3টে প্লেট নিয়েছি, মনে হচ্ছে হয়ে যাবে, আর যদি লাগে তো আরেকটা এক্সট্রা বিরিয়ানি নিয়ে নেবো, বিরিয়ানিটা খুব ভালো করেছে। আর এই ফার্স্ট টাইম আমরা খাবো চিতল মাছের মুইঠা, না এটা চিতলই তো মামুনি? চিকেন তুললে ভাই, শুধু গ্রেভি দিলে কি করে হবে? আর এখানে চিকেনের ক্রাইসিস চলছে নাকি? আমরা এখানে খেতে ব্যস্ত, আর এখানে আমাদের তুর্য সোনা করে চেঁচাচ্ছে। কি খাবে বাবা? বলে দাও তো। হ্যাঁ হ্যাঁ, বাবা বলে বসে আছি, বলে দাও তো বেটু। খাবে সোনা? খাবে একটু, খাবে একটু। হ্যাঁ জল পেয়ে গেছি, পেয়ে গেছি। কেমন লাগলো খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া খুব সুন্দর, বিরিয়ানি, চিকেন, তারপর হচ্ছে চিতল মাছ, অনেক কিছু নতুন ট্রাই করা হয়েছে, বাট সবকিছু একদম পারফেক্ট। আমাদের রসগোল্লা এসে গেছে, এটা রসগোল্লা না মানে বড় বড়, এটা তো সমান। এটা হচ্ছে আমাদের মায়ের রসগোল্লা, আর এটা হচ্ছে আমাদের রসগোল্লা। ওয়াও কি সাইজ! আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এরপর আমরা চলে এসেছি ভিতরে। পাপা তো পুরো আমার কোলে বসেছিল খাবার জন্য, এখনো হাড় তুলে তুলে। কি হয়েছে বেটু? শুধু আমার দিকেই তাকিয়ে আছে। না
থাকতে টাকা লাগে। আমি বলছি রিসোর্টে ঢুকতে কি টাকা লাগে? আমি ভুলেই গেছিলাম যে এটা পার্ক নয় রিসোর্ট। রিসোর্টে থাকতে টাকা লাগে, ঢুকতে আবার কি টাকা লাগবে? এখানে এসে একদিন থাকতে হবে, তাহলে মানে পুরো রিসোর্টটা ভালোভাবে ঘোরা যাবে। বাট খুব সুন্দর, দারুণ সুন্দর। এখানে ফটোশুট চলবে এরপরে। মন্টায়ের এই তোমার বার্থডে গিফট এসে দেখানো হয়নি, যেটা আমি বলেছিলাম মন্টায়ের বার্থডে গিফট। রনি দেখে দাও মন্টায়ের বার্থডে গিফট, একবার দেখে দাও না। মন্টায়ের বার্থডে গিফটে এখন মামুনি আর বাবির ফটোশুট চলছে। কেমন খুশি বার্থডে গিফটে? তো মন্টায়ের বার্থডে গিফটটা একবার ব্যাক করে দেখে দাও কি ফোন নিয়েছে মন্টায়। এই খুব ঠান্ডা। তো এটাই হচ্ছে মন্টায়ের বার্থডে গিফট। ছবি একদম পুরো ঝাঁকাস আছে, মানে কোনো কালো জায়গা থাকলে সেটাকে একদম পুরো আলো করে সেই জায়গাটাকে যখন ছবি আসবে পুরো একদম লাইট। হ্যাঁ। তো আমরা বনলতা রিসোর্ট থেকে বেরিয়ে গেলাম, কারণ সেরকম কিছু ঘুরিয়েও নি। বেটুও ছিল, বেটু একটু কান্নাকাটি করছিল আর কি, মানে একটু ঝোঁক তুলছিল। তো আমরা সেই জন্য ভয়ে চলে এলাম। আর বললো 10 কিলোমিটার না কোনটা টোটাল, যদি রিসোর্টটা ঘোরা হয় 4-5 কিলোমিটার তো হবেই, 5-6 কিলোমিটার তো হবে। তো এখন একটা ছোট বেবিকে নিয়ে তো অতটা মানে ঘোরা সম্ভব না, বাট একটা ভালো জায়গায় যাচ্ছি না। আর পুরো এখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। তোমরা শুধু রাস্তাটা দেখো, জাস্ট ওয়াও। তো আমরা এবারে একটা ভালো জায়গায় যাচ্ছি। কি জায়গা গো ভাবি? অ্যারোড্রাম, পুরনো বিমানবন্দর আর কি, বনের ভেতরে। ব্রিটিশ আমলে নাকি ওখানে প্লেন নামতো, প্লেন নামতো না হেলিকপ্টার নামতো, হেলিকপ্টার বা প্লেন কিছু একটা নামতো। তো ওটাই দেখতে যাবো। তো সন্ধ্যের আগে ওই জায়গাটা পৌঁছাতে হবে, কারণ ওটা হচ্ছে ফাঁকা একদম। তো আমরা চলে এসেছি রোডটাতে, অ্যারোড্রামে। তো এই রাস্তাটা দেখে মনে হচ্ছে যে খুব একটা ভালো নয়। আমার মানে হাত দেখেই বুঝতে পারছো পুরো ক্যামেরাটা দোলছে, আমরাও সাথে দোলছি, পুরো একদম দোলতে দোলতে যাবো। বনলতাতে তো আর দোলনাই চাপা হলো না, এই রাস্তাটাতেই কি দোলিয়ে নিয়ে যাচ্ছ, সেই জন্য যতটা সম্ভব ভালোভাবে পার করার। আমরা এখন পুরোপুরি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। পুরো এই চারপাশে হচ্ছে জয়পুরের জঙ্গল। কোথায়? তো আমরা এমন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, মন্টাইকে আমি আবার বলছি কেউ কোথাও নেই, ওই রাস্তাটাই হলো হতো পিচ রাস্তাটা গোটা নেই। আমি বাবার বন্টাইকে বলছি যে ডাকাত ফাকাত নেই তো, কারণ আছে না বলো জয়পুর আগে ডাকাত থাকতো না জঙ্গলে, বহুত বছর আগের কথা, কয়েক যুগ আগের কথা। বাট আজ আমরা যারা রসগোল্লাটা খেয়েছি, বনলতা রিসোর্ট যারা ঘুরতে আসছে তারা রসগোল্লাটা একদম খাবে, কেউ মিস করবে না। মানে এত বড় বড় সাইজ, মানে আমাদের তুর্যর মুখের সাইজ তো হবেই। আমার তো এরপরে একটু ভয় ভয় লাগছে, পুরো দেখো জঙ্গল, আর আমাদের গাড়িটা শুধু, আর কোথাও কেউ নেই। আমাদের মানে একটা দারুণ অ্যাডভেঞ্চার হতে চলেছে আর কি। বাট এখানে মনে হচ্ছে বাড়ি দেখতে পেয়েছি একটা দুটো, না? আমি শুধু ওটাই দেখছি, বাড়ি দেখতে পাই কিনা। তো আমরা পৌঁছে গেছি। তো এটা হচ্ছে টোটাল আই থিঙ্ক রানওয়ে ছিল, বলো পুরোপুরি? এটা পুরোটাই রানওয়ে। জঙ্গলের মাঝে ভাবা যায়, এই দারুণ। এটা মানে ব্রিটিশ আমলে না, 200 বছর আগেকার। এখানে প্লেন নামতো। তাহলে যদি কলকাতার বদলে আমাদের বাঁকুড়ার জয়পুরে যদি এটা হয়ে যেত এয়ারপোর্টটা, ভালো হতো। কত বড় এয়ারস্ট্রিপ তৈরি করেছিল, হয়ে যেত পারে বলো ভবিষ্যতে। জায়গাটা দেখো তোমরা, মানে ওয়াও, কি বলবো, দারুণ লাগছে। মাঝে মাঝে কিছু নেই, ফাঁকা জায়গা, দারুণ লাগে সেটা। বাট অনেকে পিকনিক করতে এসেছে। আমি যতটা ভয় পাচ্ছিলাম কি যে কেউ থাকবে না, বাট অনেকেই পিকনিক করতে এসেছে। সো গাইজ, আমরা তো বাড়ি চলে এসেছি, বাট আমাদের এনার্জি পুরোপুরি ডাউন। কিন্তু তুর্যর এনার্জির কোনো মানে শেষ নেই। এখনো তোমাদেরকে দেখাচ্ছি কি করছে। মানে একটা ছেলে, বাচ্চা ছেলে আর কি, একদম নিউ বর্ন যাকে বলা হয়, শেষ মোটামুটি 8-9 ঘন্টা বাইরে ছিল, তারপরেও তার এনার্জিটা দেখো। মানে বুঝতে পারছি না রাতটা কি করবে। রাতটা মনে হচ্ছে আতঙ্কেই কাটবে আমাদের। হ্যাঁ, ফোনটা এলে থেমে যায়, ফোনটা এলে ও থেমে যায়। দেখো এবার করে দাও তো, কি করছিলে বাবা? জি 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 জি
জি জি জি জি জি ওইটার দিকেই মনটা দিয়ে দেয়, খেলাটা বন্ধ করে দেয়। হ্যাঁ হ্যাঁ ফোনটার দিকে মনটা না খেলে নাও খেলে নাও তুমি লুকিয়ে লুকিয়ে দেখাও কিন্তু টোটাল অ্যাক্টিভ একদম হ্যাঁ ফুল অ্যাক্টিভ খুব চালাক কথা বলে দাও, কথা বলো, কথা বলো। তো এরপরে আমরা একটু চা খাবো, তো চা খেতে বসেও গেছি। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো, বাই বাই।